দর্শক, আমরা এখন অপেক্ষা করছি জাতীয় স্টেডিয়ামের ভিআইপি গেটের সামনে বাংলাদেশ ফুটবল দল যেটা আসলে বের হবে। আসলে একটা আনন্দ উল্লাস নিয়ে আসলে তারা যে একটা দীর্ঘদিনের প্রতীক্ষা করছিল, বাংলাদেশ ফুটবল দল যেভাবে আসলে ভারতকে হারিয়ে দিয়েছে আজকে দাপটে, এবং এই ভারতকে হারানোর পেছনে কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা একদম শুরু থেকে যেভাবে পুরো একাদশটা সাজিয়েছে, সেটার যে একটা অবদান আছে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমরা অপেক্ষা বাংলাদেশ ফুটবল দলের জন্য। এখন যে আছে সেটা কিন্তু অপেক্ষা বাংলাদেশ ফুটবল দলের জন্য। এর আগে কিন্তু ভারত ফুটবল দল বেরিয়ে গিয়েছে হারের যে একটা আক্ষেপ, কারণ বাংলাদেশ ফুটবল দলকে হারানোর যে মাস্টার প্ল্যান নিয়ে এসেছিল জামিল, ভারতের যে কোচ আছেন, তার পুরোটাই আসলে ফ্লপ হয়েছে বলা যায়। বাংলাদেশ ফুটবল দল শুরু থেকে যেভাবে দাপটের সাথে জাতীয় স্টেডিয়ামে ম্যাচকে নিয়ন্ত্রণে রেখেছে, এবং যদি বলা যায় যে ফয়সাল আহমেদ, ফাহিম, রাকিব হোসেন, নিচের সারিতে মোরসালিন, হামজা চৌধুরীর সাথে সোম আছেন, সবকিছু মিলে আজকে বেশ ভালো একটা ম্যাচ উপহার দিয়েছেন বাংলাদেশের অগণিত ফুটবল সমর্থকদের। আমরা দেখছি যে বাংলাদেশের এখনো যারা আসলে ভক্ত সমর্থকরা ছিলেন, ম্যাচটা দেখতে এসছেন, তারা আসলে বের হচ্ছেন। ম্যাচ কমিশনার আছেন সেখানে, আসলে পুরো ম্যাচটাকে তার নিয়ন্ত্রণে রেখে যেভাবে অবজার্ভ করে একটা শান্তিপূর্ণভাবে একটা ম্যাচ আসলে হয়েছে। বাংলাদেশের ফুটবল পাগল যে মানুষ বলতেই হয়। যখন গেট 7টা বাজে বন্ধ হয়ে গেছিল তখনও কিন্তু তারা অপেক্ষা করছিল, তাদের একটাই বিশ্বাস ছিল, বিশ্বাস যে এবার ভারতকে আজকে তারা হারাবেই যেভাবেই হোক, এবং সেটা শুরু থেকে মোরসালিনের একটা গোল কিন্তু সেটারই প্রমাণ দিয়েছিল। তবে ভয়েরও বিষয় ছিল, দর্শকরা বলছিলেন যে শেষ সময়ে বাংলাদেশ ফুটবল দল যেভাবে গোল হজম করে সেটা কিন্তু আসলে আতঙ্কের ছিল, শঙ্কার ছিল। যখনই বাংলাদেশ দলের ডেরায় গিয়ে ভারত ফুটবল দল আক্রমণে গিয়েছিল, অ্যাটাকিং গিয়েছিল, সেটা আমরা দেখছি। শাহরিয়ার ইমন কিন্তু বের হয়েছেন, আস্তে আস্তে বের হচ্ছে বাংলাদেশ ফুটবল দলের যারা জয়ের সৈনিক, লড়াকু সৈনিকরা। এই যে মার্চে হামজার অভিষেকের পর কিন্তু তারা ঘরের মাঠে ভুটানের বিপক্ষে কিন্তু তারা একটা জয় পেয়েছিল। এরপর থেকে টানা ম্যাচ খেলেছে জাতীয় স্টেডিয়ামে। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ, বাংলাদেশ হংকং ম্যাচ, এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের 2টা ম্যাচই খেলে ফেলেছিল, তবে কোনোটাই আসলে তারা জয়ের ধারা অব্যাহত রাখতে পারেনি ভুটান ম্যাচের পর। এরপর নেপালের বিপক্ষে আমরা দেখেছি যে তারা 2-2 গোলে যে ড্র করেছিল সেটা বেশ আক্ষেপের পুড়িয়েছিল, কারণ সেটাও কিন্তু শেষ সময়ের একটা গোল ছিল, যে কারণে আসলে তারা এবার বেশ সতর্ক অবস্থানে ছিল যাতে এবার শেষ সময় গোল কনসিভ করতে না হয়। বিশেষ করে হামজা চৌধুরী, যিনি দলের ত্রাতা হিসেবে সবসময় আসলে দলকে বাঁচিয়ে গিয়েছেন। আমরা দেখেছি যে ম্যাচে 30 মিনিট সময়ে কিন্তু বাংলাদেশ ফুটবল দলের যখন গোল পোস্টে গিয়ে একটা ভারত ফুটবল দল ক্রসে অ্যাটাক করেছিল, তখন কিন্তু হামজা চৌধুরী তার হেড দিয়ে আসলে সেইটা সেভ করেছিলেন। এবং হামজা চৌধুরী শুধু সেইটা নয়, বারংবারই তিনি এসে দলের ত্রাতা হিসেবে আসলে নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করেছেন। আমরা দেখছি লড়াকু যে ফুটবলাররা, যে সৈনিক, কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার শিষ্যরা, তারা কিন্তু বের হচ্ছেন। হ্যাভিয়ার ক্যাব্রেরা যার প্ল্যানে আজ কিন্তু জয় পেয়েছেন। আমরা দেখছি মিতুল মার্মা যিনি আছেন, সাদউদ্দিন আছেন, আমাদের রাকিব হোসেন আছেন, কিউবা মিচেল বের হচ্ছেন, আজ সাদউদ্দিন বের হচ্ছেন একে একে, আর শাকিলা তপুও বের হয়েছেন। আমরা দেখছিলাম যে আসলে সবাইকে জিজ্ঞেস করছিলাম একে একে, তবে কেউ বড় তারকা আসলে বের হয়ে গেছেন। হামজা, আমাদের দেখেছি জায়ান আহমেদ এবং টেকনিক্যাল কোচ। না, আপনাদের জন্য আমরা ম্যাচ জিতছি, এটা আসলে আপনাদেরকে উৎসর্গ করতে চাই। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ভালো লাগতেছে। না, আমরা অনেক বছর পর, অলমোস্ট 22-23 ইয়ার্স লেটার আমরা একটা জয় পেয়েছি।
না, এটা আমাদের আসলে আমরা আমি আমাদের যে ডিফেন্ডার যারা আছে আমাদের টিমের, আমরা যেভাবে ডিফেন্স করছি, আমি আসলে মানে খুবই আমার প্রাইড লাগতেছে যে টিমে আমরা গোল কনসিড করিনি। ভাই নর্মাল, আমরা দেখছিলাম মোরসালিন, যিনি এই ম্যাচে একটা গোল করে আসলে দলের জয়টা এনে দিয়েছেন। বাংলাদেশ ফুটবল ভক্তরা যারা আছেন তাদেরকে তিনি আসলে উল্লাসে ভাসিয়েছেন। তারা দেখছি যে তারা একে একে কিন্তু উঠে যাচ্ছেন। এই যে বিগত সময় আমরা দেখেছি যে তাদের যে হারের পর তাদের যে আসলে মন খারাপ নিয়ে বের হয়ে যাওয়া, আজকে কিন্তু একেবারেই উল্টো চিত্র দেখা গেছে। এই যে প্রাপ্তি, ভারতের বিপক্ষে ম্যাচ জয়, এই প্রাপ্তিটা আসলে অবিশ্বাস্য। আমরা যেমন দর্শকদের মুখে শুনছিলাম, ঠিক যিনি গোল করেছেন, গোল স্কোরার মোরসালিনও কিন্তু তিনি করেছেন। আজ রাকিব হোসেনের পাশে কিন্তু তিনি গোলটা করেছেন। তবে গোলটা বানিয়ে দিতে বা যারা আসলে পুরো দলেকে আসলে এই ক্রেডিটটা দিতে হয়, কারণ আপনি যখন কোনো গোল পাবেন নিশ্চয়ই গোলটা বানিয়ে দেওয়ার জন্য বা পুরো দাপটটা ধরে রাখা, বিশেষ করে ভারতকে চাপে রেখে এই গোলটা আসলে তিনি করতে পেরেছেন। এটা আসলে তার মুখে আমরা শুনছিলাম, বেশ উল্লাসিত। তিনি নিজেও আসলে বেশ ফুরফুরে মেজাজে আছেন, কারণ তিনি কিন্তু নেপালের বিপক্ষে ইনজুরিতে ছিলেন, যার কারণে তিনি নামতে পারেননি। তবে এবার আমরা দেখেছি যে শুরুর একাদশে তিনি ছিলেন বেশ দাপটের সাথে, দারুণভাবে আমরা দেখছি যে হামজা চৌধুরী যে লেস্টার সিটির ক্লাবের পক্ষ থেকে তাকে নিরাপত্তা এবং তাদের হামজা চৌধুরীকে নিয়ে যে একটা ডকুমেন্টারি বানানোর জন্য যে প্রতিনিধি পাঠানো হয়েছে, তারা কিন্তু এই বাসে উঠেছেন এবং বাসের গেট কিন্তু আসলে বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ পুরো দল কিন্তু উঠে গেছে। ম্যানেজার আমির খান কিন্তু বিষয়টা দেখছেন আসলে কি হচ্ছে, সবকিছু ঠিক আছে কিনা, সব প্লেয়াররা উঠেছেন কিনা বাসে, যেহেতু টিম হোটেলে চলে যেতে হবে। কাল থেকে আসলে সবাই সবার মতো বিশ্রামে চলে যাবেন এবং যারা স্থানীয় প্লেয়ার আছেন তারা আবার বিপিএল এর জন্য নিজেদের ব্যস্ত হয়ে যাবেন। হামজা চৌধুরী, সমিত সোম, তবে সমিত সোম কিন্তু এই ম্যাচের পর বেশ কয়েকদিন দেশে থাকবেন বলে আমরা জানতে পেরেছি। হামজা চৌধুরীর পরিবার যারা আছেন তারা সবাই আসলে নিজেদের দেশে ফিরে গেছেন। আমরা দেখছি বাংলাদেশ ফুটবল দলের বাসটা আসলে অনেকটা দূরে চলে গেছে। এই যে বাংলাদেশ ফুটবল দলের যে উল্লাস, আনন্দ, সেটা আসলে তাদের চোখে মুখে দেখা গেছে। আমরা দেখছি এখনো নিরাপত্তা কর্মী যারা আছেন তারা কিন্তু অপেক্ষা করছেন, তারা বেশ ব্যস্ত সময় পার করেছেন। চ্যালেঞ্জ সব ভুলে গেছি এখন, যেহেতু জয়লাভ হয়ে গেছে, চ্যালেঞ্জ বলতে কিছু নাই। এটা একটা বিজয়ের সেলিব্রেশন। এখন ইনশাল্লাহ ছিল, আমরা জানতাম আমরা জিতবো আজকে, ইনশাল্লাহ জয়লাভ করে এসেছি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।